হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্টিং চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দিয়েছো, আহ, আমি আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমাদের স্কোর ভালো আসুক। এখন ব্যাপারটা হচ্ছে, এবারে তোমরা সবাই জানো জেকা একটু লেটে হলো। তো তোমরা সবাই এখন একটা মানে অ্যাডমিশন প্রসেসের জন্য হয়তো ভাবনা চিন্তা করছো। রেজাল্ট বেরোলে স্কোর তোমরা জানতে পারবে, সেই বেসিসে তোমাদের অ্যাডমিশন হবে, কাউন্সিলিং মারফত হবে। তো এখন মোটামুটিভাবে তোমরা একটা আইডিয়া করতে পারছো যে তোমাদের কত স্কোর আসতে পারে, এটা সবাই করতে পারে। তো সেক্ষেত্রে একটা মেন্টালিটি, একটা মেন্টাল প্ল্যান তোমাদের তৈরি করে রাখতে হবে যে কোন কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নেবে। তো সেটা একটু লং টার্ম প্রসেস, কেননা যেকার অ্যাডমিশনটা একটু কিন্তু সময় লাগবে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, অনেক স্টুডেন্টই কিন্তু হয়তো বসে আছে। এই সময়টা বসে থাকার জন্য নয়। তুমি যে ইউনিভার্সিটিতেই ভর্তি হও না কেন, সিলেবাস এক, সব ইউনিভার্সিটির সিলেবাস এক। সেটা যাদবপুর হতে পারে, কল্যাণী হতে পারে, বর্ধমান হতে পারে, ম্যাকআউট হতে পারে, সিইউ হতে পারে, সিলেবাস এক। হয়তো একটা দুটো সাবজেক্ট হয়তো আগে পরে সেমেস্টার ওয়াইজ রয়েছে। তো এই যে পুরো সময়টা নষ্ট করছো, এই সময়টা কিন্তু পরে আর পাবে না। কেননা অ্যাডমিশন ধরো হয়ে গেল, তা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা তাহলে কবে হবে? যারা 2025-এর এমসিএ ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট হবে, তাদের পরীক্ষা ইউনিভার্সিটি ডিসেম্বরে নিতে পারবে বলে কি মনে হয়? অবশ্যই না। তাহলে পরীক্ষাটা কিন্তু, সেমেস্টার এক্সামটা কিন্তু জানুয়ারিতে চলে যাবে বা ফেব্রুয়ারিতে চলে যাবে, মানে 2026-এ হবে। এবার সেটা জানুয়ারিতে হবে না ফেব্রুয়ারিতে হবে, সেটা একটা নোটিশের ব্যাপার আছে, সেটা ইউনিভার্সিটি, রেসপেক্টিভ ইউনিভার্সিটি তারা নোটিশ দেবেন। তো আমরা যেটা, আমাদের অভিজ্ঞতা থেকে যেটা আমরা অ্যাজাম্পশন করতে পারি যে পরীক্ষা পেছলে কতটা পেছবে। যদি অ্যাডমিশন প্রসেস মিড অফ নভেম্বর চলে এলো, অ্যাডমিশন প্রসেস মানে রেজাল্ট বেরোনোর পর যেকার ধরে নিচ্ছি ডিসেম্বর মাসটা লেগে যেতে পারে। তা ডিসেম্বর মাসে যদি লেগে যায়, মানে কলেজ ধরো অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে গিয়ে ক্লাসও ধরো শুরু হয়ে গেল, কিন্তু ডিসেম্বরেই তো আর পরীক্ষা নেওয়া যাবে বলে মনে হয় না। তাহলে পরীক্ষাটা কি জানুয়ারিতে নেবে? তাহলে কি এক মাসের মাথায় পরীক্ষা হবে? পরীক্ষাটা কি ফেব্রুয়ারিতে হবে? তাহলে 2 মাসের মাথায় হবে? পরীক্ষাটা কি মার্চে হবে? 3 মাসের মাথায় হবে? তো আমরা যেটা আন্দাজ করছি, পরীক্ষাটা হয়তো 2.5 থেকে 3 মাসের মাথায় হতে পারে, মানে মার্চ মাস নাগাদ হতে পারে। এটা অ্যাজাম্পশন, এটা মানে কোনো, মানে আমরা এখানে এটা জানি না, এটা আমরা অ্যাজিউম করছি। তো সেক্ষেত্রে অসুবিধাটা কি হবে? অসুবিধাটা হবে, প্রথম কথা, ফার্স্ট সেমেস্টারে তুমি প্রপার টাইম পাচ্ছ না, তোমাকে তাড়াহুড়ো করে পড়তে হবে। তারপরে সেকেন্ড সেমেস্টারে কিন্তু ওদিকে ক্যালেন্ডার, যদি একাডেমিক ক্যালেন্ডার ম্যাচ করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সময় আরও কমে যাবে। কেননা আমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা জুনে হয়। তো সেক্ষেত্রে বাই এন্ড অফ মে যদি হয়, তাহলে ওদিকে তোমার এপ্রিল মে, মানে ওখানেও কিন্তু সেই সেকেন্ড সেমেস্টারে ওই সেই 2.5-3 মাস এরকমই কিন্তু আমরা টাইম পাচ্ছি। কেননা এই যে পরীক্ষাটা, জেকা এক্সামটা একটু যে লেটে হলো, এটাকে ম্যাচ করানোর জন্য ফার্স্ট সেম সেকেন্ড সেমটা এমনভাবে নিতে হবে ইউনিভার্সিটিকে যাতে একাডেমিক ক্যালেন্ডারটা মেনটেন হয়। তো সেক্ষেত্রে সময় একটু কম আসছে, সেটা আমি মানছি, সময় একটু সেমেস্টারে কম পাওয়া যাচ্ছে। কিন্তু এটা বাস্তব, এটা আমাদের মনে রাখতে হবে। এমসিএ ফার্স্ট সেম বলো, সেকেন্ড সেম বলো, যে কোনো ইউনিভার্সিটির সিলেবাসই বলো, কিন্তু বড় আছে, অনেক বড় সিলেবাস। কেননা অ্যাভারেজে 3 থেকে 4টে করে সাবজেক্ট থাকে। এবার আসি, আমরা কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা এমসিএ পড়বে পরবর্তীকালে, বা অন্য ইউনিভার্সিটি থেকেও যারা পড়বে, ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা তোমরা পড়া শুরু করে দাও, তাতে কোনো অসুবিধা নেই। ম্যাকআউট ইউনিভার্সিটির যদি ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা তোমরা দেখো, এটা কিন্তু স্ট্যান্ডার্ড সিলেবাস, অনেক ইউনিভার্সিটিতে তুমি কমন পেয়ে যাবে। এবার পাইথনটা একটা ব্যাপার আছে, কিন্তু তোমার শেখা থাকবে। তো আমরা ওই জন্য বলছি যে ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা তোমরা বাড়িতে পড়া শুরু করে দাও। আমরাও এই সিলেবাসটাতেই পড়া শুরু করছি। এবং ব্যাপারটা হচ্ছে, এখন যেহেতু এমসিএ ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট অ্যাডমিশনটা একটু ডিলেড হচ্ছে, মানে রেজাল্ট বেরোনোর পর অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে, তো এখানে পুরো 100% সিলেবাস কমপ্লিট করা কিন্তু ইম্পসিবল হয়ে যাবে। কেননা তোমাদের ফার্স্ট সেমেস্টারে ম্যাকআউট ইউনিভার্সিটিতে যে সিলেবাসটা আছে, পাইথন প্রোগ্রামিং আছে, আরডিবিএমএস আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে, এই 4টে কম্পিউটার সায়েন্সের পেপার আছে। তো এই 4টে পেপার স্টুডেন্টের কোনো, আমরা দেখেছি এর আগেও হয়েছে, এটা আমাদের ইন্টারমিডিয়েট সেমেও হয়, সে 2 মাস আগে ফোন করবে, 2 মাস আগে ফোন করে সে মানে এমন ভাব দেখাবে সে, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না সিলেবাস কমপ্লিট করাটা। মানে টিচারকে আমি পয়সা দিলে তারা এটা ধরে নেয়, গ্রান্টেড মনে করে যে সিলেবাস এনিহাও সে কমপ্লিট করে দেবে, কিন্তু এটা ইম্পসিবল। ইম্পসিবল, এটা কি করে হবে? 8-9 মাসের সিলেবাস, এটা কখনো 3 মাস 2 মাসে সিলেবাস কমপ্লিট হয় না। তো সেটা এখানে বুঝতে হবে।
তো এবার তোমাকে ধরেই নিতে হবে তুমি সময়টা কিন্তু কম পাচ্ছ। এবার ডিপেন্ড করছে তোমার মেরিট কিরকম, তোমার আইকিউ লেভেল কিরকম, তুমি একা একা পড়ে কতটা কম মানে কভার আপ করতে পারবে, বা এআই এর সাহায্য নিয়ে বা টিউটোরিয়াল দেখে পড়ে তুমি কতটা কভার আপ করতে পারবে, সেই বেসিসে তোমায় কিন্তু হিসেবটা করতে হবে। আর যারা মনে করছে যে আমাদের একটা টিচার গাইডেন্স দরকার, সেটা তাদের ব্যক্তিগত ডিসিশন, তার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা দীর্ঘদিন 9-10 বছর হয়ে গেল এমসিএ পড়িয়ে অভ্যস্ত আমরা। তো আমরা এখানে যত কম সময় হোক না কেন, আমরা কিন্তু একটা চেষ্টা করি সাপোর্ট দেওয়ার, একটা কভার আপ করে দেওয়ার আমরা চেষ্টা করি। এবং আমাদের হাতে লেখা প্রচুর নোটস আছে, সেই নোটসগুলো দেখে আমরা পড়াই। বই আছে, বই তোমরা একটা রেফারেন্স ফলো করতে পারো, সেই বইয়ের ল্যাঙ্গুয়েজগুলো অনেকেরই একটু ডিফিকাল্ট লাগে। তো আমাদের এখানে নোটস আছে, সেই নোটস দেখে আমরা পড়াই, সেটা স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করে দিই। আর একটা রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে দেখো সিলেবাসটা এত বড়, সময় এত কম, কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু রেকর্ড ক্লাসও দিয়ে দিই, সেটাও কিন্তু ওই পেমেন্টের মধ্যেই, ওটা পেয়েবেলই হয় ওটা। তো সেটা পরবর্তীকালে, সেটা পরের আলোচনা, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেক্ষেত্রে। তো এখন ব্যাপারটা হচ্ছে তোমরা এমসিএ পড়া শুরু করে দাও, অ্যাটলিস্ট ম্যাকআউট ইউনিভার্সিটি সিলেবাসের পড়াটা স্টার্ট করে দাও। এবং এটা স্টার্ট করলে দেখবে তোমাদের অনেকটা এগিয়ে থাকবে, তোমরা অনেকটা সেফ জোনে থাকবে। আর যারা মনে করছে একা একা পড়বে, তারা যদি এখনো পড়া শুরু না করো, তাহলে কিন্তু ভাই সব কিছু কিন্তু তুমি যদি মানে বিনা পয়সায় ভাবো, মানে তাহলে সব কিছু হবে না। তুমি বিনা পয়সায় যদি ভাবো যে সব হয়ে যাবে, সেটা সম্ভব না। তুমি টিচার নিচ্ছ না, তোমার পয়সা সেভ করছো, তাহলে সেটা ভালো। এদিকে তুমি আবার এখনো বসে আছো, তুমি অ্যাডমিশন কবে হবে, কলেজে কবে অ্যাডমিশন কমপ্লিট হবে, তারপরে তুমি অ্যাডমিশন নেবে। এই এত দিক বজায় রাখতে গেলে কোথাও না কোথাও তো তোমাকে একটা তার এফেক্ট মানে ফল ভুগতে হবে। তো সেটাই কিন্তু মুশকিলে পড়তে হবে। আর যারা ফার্স্ট সেমেস্টারে ভাবছো যে ম্যাকআউট ইউনিভার্সিটি নিয়ে আমি যদি বলি, এটা কিন্তু এখন খুব স্ট্রিক্ট, এখানে রুল খুব স্ট্রিক্ট, সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষা হয়, এবং এখানে কিন্তু খাতা খুব মানে ভালোভাবে দেখা হয়, মানে খুব অ্যাকুরেট অ্যান্সার লিখতে হবে, রিলেভেন্ট অ্যান্সার লিখতে হবে। কোনো মানে টপিকের বাইরে গিয়ে কোনো টপিক মানে তুমি অ্যান্সারে লিখলে কিন্তু নাম্বার কমে যাবে। এবং এটা খুব টু দ্য পয়েন্ট তোমাকে অ্যান্সার লিখতে হবে, আবল তাবল লিখলে কিন্তু কোনোভাবেই তুমি নাম্বার পাবে না। এমন না যে বলছি তুমি ধরো একটা প্রোগ্রাম লিখলে তোমাকে পুরো কেটে দেবে একটা ছোট ভুলের জন্য, সেটা না। সে মানে পুরোটাই যদি তোমার একদম ইররিলেভেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মুশকিল আছে। এবার একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো সাজেশন হয় না। কোথা থেকে কোয়েশ্চেন আসবে নট প্রেডিক্টেবল, কোনোভাবেই প্রেডিক্ট করা যাবে না। তো সেটাও কিন্তু একটা মাথায় রাখতে হবে। তুমি ভাবছো পরীক্ষার আগে ওই 10 বছরের গোটা কয়েক কোয়েশ্চেন আমি করে চলে যাব, একদম কোনো কাজে দেবে না। তোমাকে পুরো সাদা খাতা জমা দিয়ে চলে আসতে হবে। কারণ এখানে যে সাবজেক্টগুলো বললাম, এই সাবজেক্ট নিয়ে আমি পরে আবার আলোচনা করব, এগুলো না শিখে তুমি বানিয়ে লিখতে পারবে না। এটা তোমার কোনো প্যারাগ্রাফ না, এসে না যে তুমি বানিয়ে আন্দাজে লিখে দিয়ে চলে আসছো। ঠিক আছে, আরডিবিএমএস এর যে নর্মালাইজেশন টেকনিক আছে, সেটা তুমি যদি না শেখো, সেটা বানিয়ে তুমি লিখতে পারবে না। তাহলে যাই হোক, তোমাদেরকে এইটা আমি বলে রাখলাম। যদি তোমরা অনলাইন টিউশনের জন্য আগ্রহী থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।